हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি निरामिष पटलेर एक रेसिपि निये। और आज के रेसिपि होच्छे पटल पोस्त। तो आज के करছি पटल पोस्त रेसिपि और सेटाई आज के आमी आपनादेर साथे शेयर करब। तो चलुन बंधुरा और कोथाय ना बाड़िये आज के এই पटल पोस्त निरामिष रेसिपिटा देखे नेওয়া যাক। तो पटल पोस्तर এই রেসিপিটা করতে আমি যা যা উপকরণ নিয়েছি আমরা প্রথমে সবগুলো দেখে নেব। তাহলে চলুন আজকে এই পটল পোস্ত রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে এই রেসিপিটা করতে আমি নিয়ে নিয়েছি পটল। আর এখানে পটলগুলোকে আমি প্রথমে কেটে নেব। তো পটলের সামনের আর পিছনের অংশটাকে কেটে পটলের গায়ের খোসাটাকে হালকা হালকা করে ফেলে দেব, সম্পূর্ণ খোসা ফেলবো না। তো আর এই পটলটাকে খোসা ছাড়িয়ে তারপর পটলের গায়ে একটু চিড়ে চিড়ে দেবো, যাতে মশলাগুলো খুব ভালো করে পটলের ভিতরে ঢুকে যায়। তো চলুন পটলটাকে কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আসছি। আর আমি কীভাবে পটলটা কাটছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, সবগুলো পটল কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু পটল পোস্ত করছি, তো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত। দেখতে পাচ্ছেন এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাস করে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে হালকা গরম করে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে এই রান্নাটা করার। এবার তেলটাকে গরম করে নেব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। আর এখানে আমি ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে। তো আমি ফোড়নে গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে গোটা জিরের পরিবর্তে ফোড়নে কিন্তু এখানে কালো জিরেটাও দিতে পারেন। তো গোটা জিরেটা হালকা একটু ভেজে নেব। তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, জিরে থেকে একটা সুন্দর স্মেলও বের হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে প্রথমে পটলগুলোকে ভেজে নেব। তো সবগুলো পটল এবার আমি প্রথমে ভেজে নেব। তো একে করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে গোটা পটল রান্না করছি, আপনারা চাইলে কিন্তু মাছ বরাবর কেটেও পটলগুলোকে এইভাবে রান্নাটা করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। ব্যাস, এবার পটলগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে এবার নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইভাবে বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে পটলগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো মাছ বরাবর এইভাবে আমি কেটে দেওয়াতে নুন আর মশলাগুলো খুব সুন্দর ভালো করে পটলের ভিতরে ঢুকে যাবে, তাই এইভাবে করে দিয়েছি। দেখুন খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখছি। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট পর আমি ফিরে আসলাম আর পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর পটলের গায়ে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই রকম করে পটলটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো দেখুন পুরো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর পটলগুলো পুরোপুরি সফট হয়ে গেছে। ব্যাস, এবার বাকি মশলাগুলো অ্যাড করে নেব। আর এখানে তো এমন কোনো মশলা আমি ইউজ করব না, হালকা সামান্য মশলা দিয়ে করছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সেই পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সিটার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্সিটা ধুয়ে জল অ্যাড করে নিচ্ছি। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তো মশলাটাকে এবার কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে এবার একদম লোতে রেখেছি, লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখুন এখানে আমি হলুদের গুঁড়ো আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারে। ব্যাস এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে ভালো করে ফিরছি। তো দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছি। ব্যাস এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, আর গরম জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্যাস আর বেশি জল এখানে আমি অ্যাড করব না, আপনারাও কিন্তু যেরকম গ্রেভি পছন্দ করেন সেই রকম জল এখানে অ্যাড করে নেবেন। আর পটলটাও সফট হতে কিন্তু আর আমার বেশি সময় লাগবে না, কারণ আমি আগেই পটলটাকে খুব ভালো করে এমনি সফট করে নিয়েছি, নরম করে নিয়েছি। ব্যাস ঢাকনা দিয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে আসলেই তৈরি হয়ে যাবে আমার আজকে এই পটল পোস্তর রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে এসেছে খুব সুন্দর করে। আজকে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, পটল পোস্ত রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে এই নিরামিষ পটলের রেসিপিটা। ব্যাস এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটল রেসিপিটা আমার একদম তৈরি। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তৈরি হয়ে গেল নিরামিষ পটল পোস্তর রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।